শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আর আমার গলার অবস্থাটা একদমই ভালো নয়, তো কয়েকদিন থেকে জানো তো শরীরটা একদম ভালো লাগছে না, গাটা জ্বর জ্বর করছে, গলা বসে আছে, হালকা কাশি হচ্ছে। সেই জন্য আজকে খুব সকাল সকাল উঠতেও পারিনি, যেন রাত্রে ঘুম আসছিল না, গলায় একটু ব্যথা করছিল। যে ওই একটু দেরি করে ওঠা হয়েছে, রুদ্রের জন্য টিফিন বানানো হলো না, ওকে দোকানে কিছু একটা কিনে দেবো গা। দেখো রেডি টেডি করিয়ে দিলাম, এখন বাড়ির কোনো কাজই হয়নি, শুধু মারুলি দেওয়া ঝাড় দেওয়া এটাই হয়েছে জানো তো। তো ওকে দিয়ে আসি, ওকে তো টাইমে দিয়ে আসতেই হবে। আর বাড়ির কাজগুলো কিন্তু আমার একটু পরে আস্তে আস্তে করে নিলেও হবে। কি বলো তো, না পারলে আর কি করব, মানে সবসময় তো আর সমান করলে হবে না, শরীরের দিকটাও আর কি দেখতে হবে। তো যাই হোক, চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। চলো রুদ্র শোনো, আমি জুতো পরি, একদম গলার আওয়াজ বেরোচ্ছে না। চলো অনেকদিন পর এলেন। ও বাবা, নাই তো মুড়ি খাবার করবো না আজকে, মুড়ি খাবো। 10 টাকা, 10 টাকা, 20 টাকা, এটা ফ্রি। আর তো বলার না এলে সকাল সকাল দেখো ঘুগনি বিক্রি করতে এসেছিল। আর জানো এই ঘুগনিওয়ালাটা আগে আসতো রোজ রোজ, অনেকদিন পর এলো। আমি তো ঘরে মানে আওয়াজ শুনতে পেলাম, ঘর থেকে দিয়ে দৌড়ে গেলাম, চলে যাচ্ছিল। বাবাকে বললাম দাঁড় করান তো, ঘুগনি নেবো। দেখলাম যে ঘুগনি নিই, তাহলে মুড়ি খাওয়ার জন্য আলাদা করে কিছু করতে হবে না। তো নিতে গেলাম, বেশি আর নেই, এই 20 টাকার মতো ছিল, দেখো দিল। তো এতে আমাদের 3 জনে 4 জনে হয়ে যাবে, তাই না বলো? একটু করে নেবো, আর এখন তো পেঁয়াজ নেবো, লঙ্কা নেবো। আর এখন তো মাদের অসুবিধা নেই, 4 দিনে হয়ে গেছে। আর ওষুধ নেই। আর এই দেখো মাকে এখানে দেওয়া হয়েছে টেস্ট করার জন্য। মা এখন এই যে আর এই যে তাল পাতার চামচ, মানে কি বলবো, এখন ব্রাশ করে দেখো চামচ, তাল পাতার চামচ দিয়ে ঘুগনি খেতে একটা আলাদাই মজা। দেখেন তো, আমার জিভের ঘাম, গলা ব্যথা, ভালো ঘুগনির টেস্ট ভালোই করে। হ্যাঁ, ঘুগনির টেস্টটা ভালোই করে। অনেকদিন পর এলো, অনেকদিন পর ঘুগনি খাবো। তো যাই হোক, চলো এটা রেখে দিই, আজকে একটা কাজ করবো, মুড়ি খাবারটা করতে হলো না। উনুনের ছাইটা তোলা হয়নি, তাই বাটি হাতে নিয়ে চলে এলাম উনুনের ছাইটা তুলে নেব বলে। দেখো একটা ছোট বাটি নিয়েছি আর একটা বড় বাটি নিয়ে এসেছি। ছোট বাটিটাই করে ভিতর থেকে তুলে নিচ্ছি, যে বড় বাটিটাই রেখে দিচ্ছি, তারপরে বাইরে নিয়ে গিয়ে ফেলে দেব। তোমরা শুনলে সকাল সকাল কিসের হাঁক দিচ্ছে? ও যে সিটি গোল্ডে চুড়ি ভাঙা, নুপুর ভাঙা, মোবাইল ভাঙা। কি জানো তো, এই ফেরিওয়ালাগুলো সকাল সকাল আসে, আর এরা কিন্তু ভাঙাচুরো জিনিস নিয়ে নতুন নতুন জিনিস দেয়। ওইদিকে কাকিমা কি নিচ্ছিল, তবে আমি এদিকে ঘুটে ছাড়াচ্ছিলাম, তো আমি আর যাইনি, কি নিল জানি না। তো যাই হোক, এরা আসে বলে খুব ভালো হয়, যে চুড়ি টুড়িগুলো আমাদের থাকে, রং চটে চায়, সেগুলো দিয়ে কিন্তু আমরা সংসারে টুকিটাকি জিনিস নিতে পারি। তো যাই হোক, বেশি ঘুটে ছিল না, যেটুকু ছিল সেই ঘুটেগুলো ছাড়িয়ে দেখো দিদিদের চালাঘরের এখানে চলে এসেছি, আর ঘুটেগুলো এখানটায় সুন্দর করে মেলে দিচ্ছি। বন্ধুরা, সেই যে তোমরা দেখেছিলে আমরা সর্ষে কেটেছিলাম, সেই সর্ষেগুলো তো ঝরানো হয়নি, তো বৃষ্টি হলো, উঠোন ভিজে ছিল, সেই জন্য এতদিন হয়নি ঝরানো। আর আজকে একটু খড়খড়ে হয়েছে রোদ পেয়ে, সেই জন্য দেখো সকাল সকাল রুদ্রর বাবা কাজে লেগে পড়েছে সর্ষে ঝরানোর কাজে। আর তোমরা আগের সর্ষে ঝরানোগুলো দেখেছিলে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি, মানে বাড়ি দিয়ে দিয়ে আর কি মারা হচ্ছিল, ঝরানো হচ্ছিল। আর আজকে বসে বসে করছে, কারণ কি জানো তো, বসে বসে করছে। এই সর্ষেটা আলাদা, একদম মানে ছোট ছোট, মানে ইয়ে করা যাবে না, লম্বা। তারপরে উঠোনের অবস্থা ভালো নয়, কারণ চারিদিকে দূরে গর্ত করেছে, চারিদিকে ছুটবে, ওইভাবে আগের মতো যদি ঝরানো হয়, সেই জন্য বসে বসে এভাবে আর কি করছে। আর এই সর্ষেগুলোর এগুলো একদম ছোট ছোট, মানে ওইভাবে আর কি ভালো ইয়ে করা যাবে না। তরকারি খেতে খুব ভালো, আগের সর্ষেগুলো তোমরা দেখেছিলে, কালো সর্ষে তরকারি খাওয়া খুব ভালো। আগের গুলো হলুদ হলুদ তোমরা দেখেছিলে, এগুলো দেখো কালো কালো, আর এগুলো তরকারিতে দিলে টেস্ট হয় ভালো বেশি। এগুলো তরকারিতে, আচারে, চাটনিতে সবকিছু দেওয়া যায়, খুব টেস্ট হয়। আর এইগুলো খোসাগুলো দেখো মানে ছোট ছোট চিকন
চিকন বলে আর কি এভাবে বাড়ি দিয়ে মারছে, ঝরাচ্ছে। হ্যাঁ, আর 3 বোঝা আছে নাকি? এই যে 2 বোঝা আর এই যে 1 বোঝা, 3 বোঝা আছে, 6 বোঝা। সবার নাকে কথা, গলা বসার কাশি। স্নান করে এলাম, স্নান করে এসে ঠাকুর সেবা দিলাম, তারপরে ওই যে সকালবেলা ঘুগনি নিয়েছিলাম, শাশুড়ি বৌমা দুজনে বসে এখন ঘুগনি মুড়ি খাচ্ছি। খুব ঝাল, হ্যাঁ খুব ঝাল লাগে। ঘুগনি মুড়ি খেয়ে নিচ্ছে এখন দুজনে বসে। এখানে মা শুয়েছিল, জানো তো মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, বসেই থাকে চেয়ারে। সবার আর কি শরীর খারাপ, জ্বর, মাথা ব্যথা, কাশি, অবস্থা দেখা শুয়েছিল, যে চুলগুলো একদম কেমন হয়ে গেছে। আর আমি তো দেখে বসলাম, তখন কাশলাম, কাশি হচ্ছে, গলা বসে আছে। আর বাবা এখন বাড়িতে নেই, বাবা গেছে মাঠে শাক আনতে, তো সেই জন্য বাবার খাবারটা এখন দেওয়া হলো না, বাবা আসবে দিয়ে দেবো। আর এখন আমরা দুজনে খাচ্ছি, আর রুদ্র দিকে সর্ষে ঝরানোর কাজগুলো করে নিচ্ছে। তো যাই হোক, চলো মুড়িটা এখন খেয়ে নিই, দিয়ে মাকে তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো। মাছে স্নান করবে না? কালকে তো মাদের 4 দিন হয়ে গেছিল, কালকে একদম সাবান মাখিয়ে শ্যাম্পু করিয়ে স্নান করানো হয়েছিল। আর এমনিতে শরীরটা ভালো নেই, জ্বর ঠান্ডা কাশি, সেই জন্য মা বলছে আজকে স্নান করবে না, গা মুছবে। তো তেল মাখিয়ে দেবো, গরম জল করে একটু গামছা ভিজিয়ে গাটা মুছিয়ে দেবো নাকি। তোমাদেরকে তো আগে অনেকবার বলেছি যে আমরা মুড়ির চাল ধুই, মুড়ির চাল রোদে দেওয়া তোমাদেরকে দেখানো হয়েছে, তবে তোমাদেরকে দেখানো হয়নি যে চালটা কিভাবে ধুই আর কিভাবে মাখানো হয়। তো আজকে আমি চাল ধুচ্ছি, দেখো এইটা হচ্ছে মুড়ির চাল। তো চালটাকে প্রথমে আমি মাঠের পুকুরে নিয়ে গেছিলাম, যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। যতক্ষণ না মানে চালের জলটা বের হয়েছে, পরিষ্কার জল হয়েছে, ততক্ষণ ভালো করে ধুয়ে নিয়েছি। এখনো ভেজা ভেজা হয়ে আছে, গায়ে জল লেগে আছে। আর যতটা আমি চাল ধোবো ততটা মাপ করে নিয়ে গেছিলাম। এখানে আছে 10 কিলো চাল, আমাদের যে পায়ে চাল মাটি, ওই পায়ে 20 পা, 500 পায়ে। আর এখানে আছে 500 গ্রাম লবণ, 5 টাকা প্যাকেটের 1 প্যাকেট লবণ নিয়ে এসেছিলাম। সব লবণটুকু আমি এখানে দিয়ে দেবো, মানে যতটা পরিমাণে চাল দিই, কম চাল থাকলে আরো কম লবণ দিই। মানে 10 কেজি চালে 500 গ্রাম লবণ? হ্যাঁ, 10 কেজি চালে 500 গ্রাম লবণ দিচ্ছি। তো যেমন আর কি অন্যান্য সময় একটু কম করে ধোয়া হয়, কম করে লবণ দেওয়া হয়, তো এখন একটু বেশি ধুয়েছি, সেই জন্য দেখো 500 গ্রাম লবণ দিয়ে দিলাম। তো লবণটা ভালো করে সব চালের সঙ্গে মিশিয়ে নেব। আর এবার পরিমাণ মতো জল দেবো, জলটা দেওয়াও আর কি ঠিক মাপ করে জলটা দিতে হবে। জলটা কিন্তু কম হলে হবে না, জল বেশি হওয়া ভালো, তবু কম হওয়া ভালো নয়। জল যতটা বেশি হবে আর কি ভালো, আর কি মুড়িটা ফোলে, জল নেবে যত ফুলবে ভালো, জানো। আর খুব লবণ যদি কম হয়ে যায় তাহলেও কিন্তু মুড়ি মোটা হতে চায় না, ছোট ছোট হয়ে থাকে। তো দেখো আমি এখনো কিন্তু অনেকটাই জল দেবো, এই যে এতটা জল দিলাম, হাফ বালতি দিলাম বালতিতে, মোটামুটি লিটার 2 হ্যাঁ এরকমই 5 লিটারের বালতি মনে হয় এটা। 5 লিটারের বালতি, ওই 2.5 লিটার বটে। মানে এটা যেন সপসপে হয়ে থাকে জলটা, চালটা এরকম আর কি জলটা দিতে হয়। তলটা দেখো একটু জল দাঁড়াবে, এরকম ভাবে একটু থাকবে, তলে একটু জল দাঁড়াবে। আর এই যে নাড়াচাড়া করে দিচ্ছি লবণটা এখন ভালো করে। তো মানে 10 মিনিট অন্তর অন্তর বা 30 মিনিট অন্তর অন্তর চালটাকে নাড়তে হবে, নেড়ে নেড়ে ঝরঝরে করতে হবে, যেন না মানে বসে যায় জলটা, এরকম যেন না হয়। মানে চালটাতেই জলটা টেনে নেবে তো? হ্যাঁ, মানে একটা করে কাজ করবো আর একটু করে এসে চালটা নেড়ে ঝরঝরে করে নেবো। তো আজকে এইভাবে আর কি নাড়াচাড়া করবো, 24 ঘন্টা ঝরঝরে করে রাখবো, তারপরে কালকে রোদে দেবো, যে তখন ভাসতে যাবে পরশু দিনকে। আর আমাদের কিন্তু সোডা দেওয়া হয় না, অনেকে খাবার সোডা দেয়, অনেকে মোটা করার জন্য খাবার সোডা দেয়, বেকিং সোডা তো আমরা দিলাম না, আমাদের ওই যা হয় ওইটাই আর কি খাই। আর ওই খাবার সোডা তো খাওয়াটা অতটা ভালো নয়, তো সেই জন্য দিই না। সর্ষেগুলো মেরে দুটো খেলাম, খেয়ে দইব কি রান্নাবান্না বসিয়েছে। আর রান্নাবান্না বসাবার আগে একবার বড় মাদের বাড়ি গেছিল, মানে যদি কোনো আত্মীয় স্বজন আসে যদি খায় তাহলে আমাদের বাড়িতে আর কি খাবে, সেই জন্য বলতে। তো দুজনে আর কি খাবে, কি বলো তো, সবাই তো আর মানে অসুখ বাড়িতে খায় না বলো, সেই জন্য আর কি মানে কোথাও তো খেতে হবে তাদেরকে। তো সেই জন্য আর কি আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে, যারা যারা আসবে। তো তাই আর কি মানে দোকানে যাচ্ছি, কালকে তো মাছ করেছিলাম, তবে আজকে ডিম করবো ভাবছি, তাই ডিম আনতে যাচ্ছি। দইবকি বললো যে ডিম নিয়ে এসো, তাই ডিম আনতে যাচ্ছি। তো চলো দোকানে যাই, ডিম নেই, আলু বললো শুধু, আলু নেই, তারপরে দইবকিকে দিয়ে দেবো, আর ও রান্না বান্না করে নেবে। আলু আর ডিম, কটা ডিম? 5টা বললে যে, কটা? 1 কিলো আলু, 1 কিলো আলু, 5টা ডিম। 5টাই বলেছিলাম।
আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেল আমার তোমার দোকান থেকে আস্তে আস্তে। আলুর সঙ্গে ডিমটা এখন দেবো সিদ্ধ, একসঙ্গে হয়ে যাবে দাদা। হ্যাঁ আলুর সঙ্গে ডিমটা দেবো, তাহলে একসঙ্গে হয়ে যাবে। একটু ধুয়ে নিই। মোটামোটা কত করে নিলাম? 7 টাকা। আমি সেদিন আমার 6 টাকা নিয়েছিলাম। 7 টাকা। মানে একদিন ডিমের দাম বাড়ছে, কোনোদিন কমছে না। ডিম মনে হয় 2 রকমের আছে, একটা ছোটটা একটা বড়টা একটা। হ্যাঁ। আর রুদ্র এখানে গেঞ্জিটা খুলে দিয়েছে নাকি গো? হ্যাঁ, গরম লাগছে খুব। ও চলে এসছে স্কুল থেকে। মেঘ মেঘ করছে, আবার বৃষ্টি আসবে নাকি কে জানে। আসবে না, আবহাওয়াটা বৃষ্টির মতো লাগে না। লাগে না। না। এদিকে আমার ছেলের কাণ্ড দেখো, স্কুল থেকে এসে আমার কাছে গিয়েছিল, জামাটা খুলে নিল, তারপরে ঘরে এসে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে আর বলছে হিরো চুল হিরো চুল, মানে ওই যে উঁচু উঁচু করছে আর বলছে আমি হিরো হচ্ছি, এরকমটা বলছে। তো যাই হোক, দেখছিলাম রুদ্র কি করছিল। তারপরে আবার উনুন সালে চলে এসেছি। আর কালকে তো মামা শ্বশুর এসেছিল, একটা তরমুজ নিয়ে এসেছিল। আমি ভেবেছিলাম রান্না বান্না করব, তারপরে তরমুজটা কাটবো। আর তরমুজ দুপুরবেলাতেই খাওয়া ভালো, রোদের সময়। তো আমাদের তো সবার ঠান্ডা সর্দি লেগেছে, তরমুজ না খাওয়াই ভালো। তবে ওই একটা দিন খেলে কিছু হবে না, তাই না বলো? তো দিদি একবার ওই বাড়ি থেকে আমাদের বাড়ি এসেছিল, ভাগ্নি বললো তরমুজটা খাবে, তাই দিদি কাটলো, কেটে সবাইকে তরমুজ দিল। আমাকে দেখো 2 পিস দিয়েছে, আমি উনুন সালে বসে বসে খেয়ে নিচ্ছি। আর এই যে গরম গরম আর কি ভাবে আছি, বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা তরমুজটা খেতে। রান্না বান্না হয়ে গেছে, আর দেরি না করে ভাত বাড়তে শুরু করে দিয়েছি। আর আজকে রান্না করেছি এই দেখো ভাত, এই দেখো পাট শাক, আর এই দেখো ডিমের কারি। আজকে আলু দিইনি, শুধু ডিম দিয়ে করেছি। আর এখানে আছে, কালকে তো মাছ নিয়েছিলাম, কালকে যেন অনেক মাছ নেওয়া হয়েছিল, তো 2 পিস মাছ ছিল, সেটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা টক করেছি। আর হচ্ছে এই যে আলু সিদ্ধ। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো বাবার আর মায়ের ভাত বেড়েছি। আর দিদিদের ওই বাড়িতে একটা আত্মীয় এসছে, মানে ওই বড় মাটা কোন সম্পর্কে আর কি ভাইয়ের বউ হয়, যাই হোক দিদির মামি শাশুড়ি হচ্ছে। তো বললো দিদি এখানে খাওয়া দাওয়া করবে, তো তাদেরও ভাত এখন বেড়ে নেবে, দিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে। ছবিটা দেখো কেমন কালো কালো হয়েছে। আমি জানো তো ক্যামেরাটা ঠিক করে খাবার দিতে শুরু করেছিলাম, অতটা আর কি দেখা হয়নি। তো যাই হোক, বড় মাদের বাড়িতে বলছিলাম না যে 2জন আত্মীয় এসছে, তারাও খেতে বসেছে, তাদেরকে দিয়েছি। বাবা মা রুদ্র সবাইকে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হবে, দিয়ে আমিও খেয়ে নেব। খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপরে রুদ্রকে ঘুম পাড়িয়ে দিলাম। আর জানো তো, না ঘুম পাড়িয়ে দিলে ও নিজে নিজে কিছুতেই ঘুমাতে চায় না। তো ও ঘুমিয়ে যাওয়ার পর আমি দেখো এলাম, এসে আবার আমার কাজকর্ম করতে শুরু করে দিলাম। আর আমার আর এখন রেস্ট নেওয়া হচ্ছে না, দেখতেই তো পাচ্ছ। দিদি থাকতো তখন দিদি 2-1টা কাজ করে নিত, এখন তো দিদি ওই বাড়িতেই ব্যস্ত, একা হাতে আমাকেই সবটা সামলাতে হচ্ছে। সেই জন্য শুলাম না আমি আর। এই যে ঘুঁটেগুলো দেখছো, তোমাদেরকে সকালবেলা বলছিলাম না যে ঘুঁটে নেই রান্না করার জন্য, ঘুঁটে কিনে আনতে হবে। তো এই ঘুঁটেগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো দিদাটা বলেছিল যে ঘুঁটেগুলো একটু ভেজা আছে মেলে দিও, ওই হালকা ভেজা আর কি। তবে রান্না করার জন্য আমাকে কয়েকটা ঘুঁটে দিয়েছিল শুকনো। আমি বললাম ভিজে ঘুঁটে নেব না, আজকে তো রান্না করার ঘুঁটে নেই, দিয়ে আর কি কয়েকটা আর কি শুকনো দিয়েছিল, সেগুলো দিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে যে ঘুঁটেগুলো দেখছো, এখানে 2 পুন মতো ঘুঁটে আছে আর কি। তো 30 টাকা দাম। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো কত দাম নেয়, তো 1 পুন ঘুঁটেতে 15 টাকা, 2 পুনে তাহলে 30 টাকা। তো যাই হোক, দেখো বস্তার মধ্যে সব ঘুঁটেগুলো ভরে নিলাম, এবার উনুন সালে রেখে দেবো। ঘুঁটেগুলো রাখলাম, তারপরে হাতে নিয়ে নিলাম ঝাঁটা। এখন গোটা উঠোনটা ঝাড় দেব, তার সাথে রাস্তাগুলো গলিগুলো সব কিছু ঝাড় দিয়ে নেব। আর জানো, আজকে ঝাড় দিতে আমার অনেকটাই সময় লেগে যাবে, কারণ অনেক নোংরা হয়ে আছে উঠোনটা। তোমরা তো দেখেছিলে যে আজকে সর্ষে ঝরানো হয়েছিল, তো সর্ষের ওই যে কাঠিগুলো পড়ে আছে, খোসাগুলো পড়ে আছে। আমি তো তখন রান্নাবান্নার দিকে ব্যস্ত ছিলাম, রুদ্রর বাবা আর কি ওইগুলো ঝেড়েছিল। তো যেটুকুই ও কাজ করেছিল সেটুকুই আর কি পরিষ্কার করে তুলে নিয়েছিল। আর হাওয়া বাতাসে যেগুলো আর কি এদিক ওদিক ছড়িয়ে গেছে, সেগুলো কিন্তু তোলেনি আর কি, ঝাড় দেয়নি। আর তখন প্রচণ্ড রোদও ছিল, সেই জন্য আর পারেওনি। তো যাই হোক, অনেক সময় লাগলেও কিন্তু সুন্দর করে উঠোনটা আমাকে এখন ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। আর এই যে দেখো উঠোনটার কেমন খারাপ অবস্থা, মানে ইঁদুরের গর্তগুলো কেমন যেন হয়ে গেছে। আর তোমাদেরকে বলছিলাম না
যে বৃষ্টি পেলে আর কি গাছ বেরিয়ে যাবে। সর্ষের দেখলি তো কত সর্ষের গাছ বেরিয়ে গেছে। তবে ওই যে ইঁদুরের গর্তগুলোয় মাটি দিয়ে একটু আর কি উঠোনটা লেপবো ভাবছি। তবে আজকে আর হবে না, কারণ আজকে আর হচ্ছে না আর কি, পারবো না। কালকে দেখি হয়তো সময় হলে আর কি ওই গর্তগুলো একটু মাটি দেবো, দিয়ে পুরো উঠোনটা লেপে দেবো গোবর দিয়ে। আর দেখো ওই দিকটা শুধু ঝাড় দেওয়া হয়েছে, আর কত নোংরা। তো যাই হোক, অনেক নোংরা ছিল, গোটা উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন গলির দিকগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। গলিগুলো ঝাড় দেওয়া হবে, তারপরে পুকুর পাড়ের দিকটা ঝাড় দিয়ে নেব, আর কলতলার দিকটা ঝাড় দিয়ে নেব। তারপরে তখন ওই যে শাশুড়িমা শুয়ে আছে, শাশুড়িমাকে ঘুম থেকে ওঠাবো, চোখে মুখে জল দেব, তারপরে আর কি যা কাজ করতে হয় শাশুড়িমায়ের সেই কাজগুলো করে দেব। তোমাদেরকে বললাম না যে আজকে উঠোন ঝাড় দিতে আমার অনেকটাই সময় লাগবে। হ্যাঁ গো, অনেক সময় লেগে গেছিলো। তারপরে আবার ভালো করে হাত মুখ ধুয়ে বোতলে জলগুলো ভরলাম, ঘরে ধোয়া ভারী যেগুলো জল রাখি সব কিছুতে জল তুললাম। আর এটা ওটা করতে করতে না সন্ধ্যা হয়ে গেল। তবে মায়ের চুলটা আঁচড়ে দেওয়া হয়নি। সন্ধ্যা হয়ে গেলেও কিন্তু মায়ের চুলটা আমাকে আঁচড়ে দিতে হবে। কেমন লাগে জানো তো যদি মায়ের চুলটা না আঁচড়ে দিই। আর এদিকে দেখো আমার চুলটা কিন্তু আঁচড়ানো হয়নি, মানে আমার না হোক গা আর কি, মায়েরটা আঁচড়ে দিতেই হবে। তো যাই হোক, দেখো মায়ের চুলটা আঁচড়ে বিনুনি করে তুলে দিলাম আর কি। আর এখন মায়ের স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দিচ্ছি। তো এবার যদি হাতের সময় থাকে, খুব সন্ধ্যা না হয়, আমার চুলটা আঁচড়াবো। আর যদি সন্ধ্যা হয়ে যায় আর আঁচড়াবো না। সন্ধেবাতি দিলাম, তারপরে চা করলাম। চা করে সবাইকে চা মুড়ি দিয়েছি। দেখো বাবা চা খেলো, খেয়ে দিদিদের ওই বাড়িতে গেল। আর মাকে চা মুড়ি দিয়েছি, মা উপরে বসে খাচ্ছে। আর এই দেখো নিচে তিনজন পুচকে বসেছে। একটা হচ্ছে দিদির একটা ননদের মেয়ে, একটা হচ্ছে আমাদের নাতনি হয় দিদির ননদের মেয়ের মেয়ে। তো রুদ্র বললো মা আমাদেরকে এক জায়গায় মুড়ি দাও, আমরা একসঙ্গে খাবো। এক জায়গায় মুড়ি দিয়েছি, তিনজনকে 3টে চামচ দিয়েছি, সেটা দিয়ে ওরা খেয়ে নিচ্ছে। আর মা দেখো চেয়ারের উপরে পাটা তুলেছে, কারণ মার পা ঝুলে থাকলে পা ফুলে যায়, তো সেই জন্য চেয়ারের উপরে পাটা দিয়ে ওইভাবে বসেছে। রুদ্র সব খেয়ে নাও, সব খাবা তো চিশিকা? খেয়ে নাও। বন্ধুরা, কাজে কাজে তোমাদেরকে একটা জিনিস দেখাবো করে দেখানোই হয়নি। তো এই জিনিসটা রুদ্র বাবা কালকে নিয়ে এসছে। তো কালকে তো ভিডিও করিনি, তো আজকে সারাদিন আর কি কাজ করে দেখানো হয়নি। এটা হচ্ছে বড় বাবার ছবি, দেখো। তো ছবিটা কেমন হয়েছে তোমরা জানিও। আর ছবিটা একটু ফাটা ফাটা হয়েছে, কেন বলো তো? বড় বাবা তো এমনি কোনো ছবি ছিল না, তো এই যে পাসপোর্ট সাইজের ছবি ছিল, সেই ছবি থেকে আর কি বের করা হয়েছে, বাঁধিয়ে নিয়ে এসছে রুদ্র বাবা। তো ভাবলাম তোমাদেরকে দেখাই, তাই তোমাদেরকে দেখালাম। এই যে ছবিটা একটু ফাটা ফাটা হয়েছে, পাসপোর্ট সাইজের ছবি বলে। বেশ ভালোই হয়েছে তাও না? হ্যাঁ। আর নিচে নাম লেখা আছে বড় বাবা যখন শ্রাদ্ধের কাজ হবে আর কি, তখন এই ছবিটা ওখানে রাখা হবে। তো রুদ্র বাবা নিজে গিয়ে এই ছবিটা বাঁধিয়ে নিয়ে এসছে। তো যাই হোক, ওই যে রুদ্র সোনাকে পড়ানো হলো, খাওয়া দাওয়া করা হয়নি, এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে তো ওই ঘুমাবো আর কি। তো যাই হোক, চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।